হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। ছেলের আবদার হলো আজকে খাবে ক্ষীরের মালপোয়া। তাই জন্য দুধটাকে ভালো করে 1 কেজি দুধকে ভালো করে ফুটিয়ে এই 400 মতো করে নিলাম। তারপরে কিছুটা খোয়া ক্ষীর বাজার থেকে কিনে এনেছিলাম, সেই খোয়া ক্ষীরটা দুধের মধ্যে দিয়ে ভালো করে দুধটাকে যতক্ষণ না পর্যন্ত গাঢ় গাঢ় হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত দুধটাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে। অবশ্য আমার পুরো জিনিসটা তৈরি করতে অনেকক্ষণই সময় লেগেছিল। দুধটা যদি আগে থেকে 2 দিন ফুটিয়ে রাখা যায় তাহলে আরও বেশি ভালো হয়, তাহলে কিছু সময়টাও বাঁচে। দেখো বন্ধুরা, ওপরটা দেখেছো হালকা হালকা হলুদ হয়ে এসছে, মানে ক্ষীরটা ভালো মতো তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটা, ক্ষীরের ব্যাটারটা কে সুজি আর ময়দা দিয়ে তৈরি করতে হবে। তার জন্য এটাকে কিছু পরিমাণে একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে তো গরম হাত দিতেই পারবো না। দেখো বন্ধুরা, এরকম গাঢ় গাঢ় হয়ে গেছে। তার মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ ময়দা আর দিতে হবে কিছুটা পরিমাণ সুজি। বন্ধুরা, তোমরা যতটা ময়দা দেবে তার হাফ কিন্তু সুজি দেবে। তারপর একটুখানি দুধ দিয়ে একটু হালকা হালকা করে গুলে নেবে। ধরো তোমরা 1 কাপ বা 1.5 কাপ মতো দুধ নিতে পারো, কিন্তু দুধটা অবশ্যই একটু হালকা উষ্ণ নেবে যাতে ময়দাটা দলা না বেঁধে যায়। দেখো বন্ধুরা, এরকম গাঢ় গাঢ় হবে, কিন্তু খুব পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয়। আর একদিকে তৈরি করে নিতে হবে চিনির শিরা, যেটা কিন্তু 1 তার বা 2 তার হওয়ার কোনোই প্রয়োজন নেই। কড়াটা আমি বসিয়ে দিলাম, এবার কড়াতে ভাজবো আর এদিকে চিনি শিরাটাও তৈরি হচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ থেতো করে, আর দিয়ে দিলাম একটু কেশর, যাতে রঙটা ভালো মতো আসে। দেখো বন্ধুরা, এটা কিন্তু অবশেষে এরকম গাঢ় গাঢ় ব্যাটারটা তৈরি হয়েছে। তেলটাও আমার গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দেব, ভাজবো হালকা হালকা করে, আর তুলে দিয়ে দেব এই গরম শিরার মধ্যে। ওফ, দুর্দান্ত খেতে এই ক্ষীরের মালপোয়া। ছেলেগুলোকে দিলে তো আর কোনো কথাই নেই। তোমরাও বন্ধুরা বাড়িতে কিন্তু বানাতে পারো। আমি অবশ্য রান্না করতে খুবই ভালোবাসি, আর এই সমস্ত জিনিস তো আমার যেমন করতেও ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে। নিজে কতটা খাই বা না খাই সেটা জানি না, সেটা কি আর বলবো তোমাদের যে আমি কত খাই। তো আমি সবাইকে খাওয়াতে ভালোবাসি, সেই জন্য করি। দেখো বন্ধুরা, আমার কিন্তু চিনি শিরাতে কিছুক্ষণ রাখার পর এটা তুলে নিয়েছিলাম, কারণ আমার বেশি মিষ্টি দরকার নেই, সেই জন্য। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। টাটা, বাই বাই।